ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড কাস্টমাইজেশন। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করতে পারবেন, যেটা হচ্ছে বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এবং সেটাকে আপনি প্রফেশনাল মোডে কিভাবে নিতে পারবেন এবং সেটা কিভাবে কাস্টমাইজ করবেন। সো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই কি করব, গুগল ট্যাবটা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। গুগল ট্যাবটা ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা লিখবো ইনস্টাগ্রাম। এই যে মনে করেন সার্চ বারে, গুগলের সার্চ বারে আসলাম, আসার পরে আমি ইনস্টাগ্রাম লিখলাম। ইনস্টাগ্রাম লিখে যখন আমরা সার্চ করেছি, সার্চ করার পরে এইরকম ধরনের ইন্টারফেসটা আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম। আমি জাস্ট এখানে ইনস্টাগ্রাম একটা ক্লিক করে দিলাম। ইনস্টাগ্রামে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে এইরকম ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে শো করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোন নাম্বার এবং ইউজার নেম অথবা ইমেল, এবং 2 নম্বরে দেখা আছে পাসওয়ার্ড। তাহলে প্রথমে আমাদের এখানে চাচ্ছে যে ফোন নাম্বার, ইউজার নেম অথবা ইমেল, এই তিনটার যে কোনো একটা জিনিস চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। তারপরে লেখা আছে লগইন। তার মানে হচ্ছে যদি আমার অলরেডি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এখানে সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই কিন্তু আমরা অ্যাকাউন্টটাতে কানেক্ট করতে পারবো। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে সাইন আপ। একটা কথা আগেই বলে নেই যে এটা আমি ডেস্কটপ ভার্সন থেকে দেখাচ্ছি, আপনারা যদি মোবাইল থেকেও করেন সেম প্রসেস, এইভাবেই কিন্তু আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। তো এখানে যেটা করতে হবে আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে সাইন আপ লেখাটা দেখতে পাচ্ছেন, এই সাইন আপ লেখায় আমরা একটা ক্লিক করে দিব। সাইন আপ লেখায় ক্লিক করে দেওয়ার পরে আমরা পরের স্টেপে চলে আসবো। এইরকম ভাবে একটা ইন্টারফেসে আমরা পরের স্টেপে চলে আসব। এই স্টেপে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লগ ইন উইথ ফেসবুক, আপনার যে ফেসবুক আইডিটা আছে সেটার মাধ্যমে আপনি চাইলে একটা ইনস্টাগ্রাম তৈরি করতে পারেন। লেখা আছে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক। আপনার ফেসবুক আইডি যেটা আছে সেটার মাধ্যমেও কিন্তু আপনি চাইলে সেটা থ্রুতে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমরা সেটা করব না, আমরা একটা মেইল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করব। দেখেন আমরা পরের স্টেপে আসি, এখানে লেখা আছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো আমি এখানে একটা ইমেল আইডি বসিয়ে দিব। আমি যেহেতু একটা ক্লায়েন্টের কাজ করতেছি, সেই ক্লায়েন্টের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া থেকে শুরু করে ফুল সেটআপ এবং ইনস্টাগ্রাম মার্কেটিং যেটাকে বলা হয়। দেখেন এখানে আমি সেই ক্লায়েন্টের যে মেইলটা আছে সেই মেইলটা আমি ব্যবহার করব। এখান থেকে আমি ওনার মেইলটা ব্যবহার করতেছি। এখান থেকে জাস্ট ওনার জিমেল আইডিটা আমি এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানে মেইলটা বসিয়ে দিব। ঠিক আছে, জিমেল আইডিটা বসিয়ে দিলাম এবং হচ্ছে ফুল নেমটা আমার চাচ্ছে, আমার এখানে নাম আমি উনি দিয়ে দিয়েছে যে ওনার যে ফ্যাশন হাউসের নামটা আছে সেই নামটা আমি এখানে ব্যবহার করব। ইউজার নেমটার ক্ষেত্রে এখানে ইউজার নেম, এটা আমার যে ফুল নেম যেটা আছে আমি সেটা ইউজার নেম হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। ইউজার নেমটা আসলে কি, সেটা হচ্ছে আপনার ইউআরএল, আপনার যে ইনস্টাগ্রাম আইডিটা থাকবে সেই ইনস্টাগ্রাম আইডির হচ্ছে ইউআরএল বা লিঙ্ক যেটা হয় সেটাই হচ্ছে কিন্তু আপনার ইউজার নেম। তো আমি চাচ্ছি ফয়সাল আহমেদ ফ্যাশন হাউস, এটাই হচ্ছে আমার ইউজার নেম হিসেবে ব্যবহার করতে। যখন আমি এটা এখানে ব্যবহার করতেছি তখন এটা অটোমেটিকলি কিন্তু নিয়ে নিয়েছে। পাসওয়ার্ড চাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ইউজার নেমটা কিন্তু আমার এখানে নেয়নি, ইউজার নেমটা ইউনিক না, তাই এখানে নিচ্ছে না। তো আমি ইউজার নেমের এখানে যে স্পেসগুলো আছে এগুলো একটু কেটে দিয়ে দেখি যে ইউজার নেমটা এইভাবে নিচ্ছে কিনা। ইউজার নেমের ক্ষেত্রে আপনার কোনো ধরনের স্পেস থাকবে না, স্পেস রাখা যাবে না। যখন আমি স্পেসগুলো কেটে দিয়েছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা অ্যাক্টিভ হয়ে গেছে, ইউজার নেমটা নিয়ে নিয়েছে। এখান থেকে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আমি এখানে একটা স্ট্রংলি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু সাইন আপে ক্লিক করে দিব। ঠিক আছে, সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট যে স্টেপটা, সেই স্টেপে দেখেন আমরা এখানে চাচ্ছে যে আমাদের হচ্ছে জন্ম তারিখ, মানে ডেট অফ বার্থ যেটা, সেই ডেট অফ বার্থটা কিন্তু আমাদের এখানে চাচ্ছে। আমরা বলতেছে যে আমাদের পাসওয়ার্ডটা কি আমরা সেভ করতে চাচ্ছি কিনা। আমি এখানে সেভে ক্লিক করে দিলাম, আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডেট অফ বার্থ একটা চাচ্ছে। আপনার যে ডেট অফ বার্থ যেটা আছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দিবেন। ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার নেক্সট যে বাটনটা আছে সেখানে আমরা একটা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য কনফার্মেশন কোড উই সেন্ড টু ফয়সাল আহমেদ ফ্যাশন হাউস, মানে আমাদের যে জিমেল আইডিটা আছে, যে জিমেল আইডিটা আমরা এখানে ব্যবহার করেছিলাম সেই জিমেল আইডিতে আমাদের একটা কোড চলে গেছে। সেই কোডটা আমাদের এখানে বসাইতে বলতেছে, সেই কোডটা আমাদের এখানে দিতে বলতেছে। তো আমরা এখন সরাসরি চলে যাব, আমরা যে মেইলটা ব্যবহার করেছিলাম সেই মেইলে যদি আমরা আসি, আসার পরে এখানে আমরা একটা কোড দেখতে পাবো।
দেখেন জিমেলটাতে একটা কোড চলে এসেছে, এই যে ইনস্টাগ্রাম থেকে আপডেট। আমরা এই জিমেলটাতে যখন আমরা সাইন আপে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখান থেকে একটা কোড চলে গেছে। আমাদের সেই যে জিমেলটা ছিল সেই জিমেলের মধ্যে কিন্তু আমাদের একটা কোড চলে গিয়েছে। তো আমরা সেই জিমেলটা যখন ওপেন করতেছি দেখতে পাচ্ছেন আপডেটে এখানে কিন্তু একটা কোড চলে এসেছে। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই কোডটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে এই কোডটাকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে নেক্সটে আমরা ক্লিক করে দিব। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপে আমাদেরকে নিয়ে যাবে। ওকে বন্ধুরা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অলরেডি আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। টার্ন অন নোটিফিকেশন আপনাকে বলতেছে আপনি কি ইনস্টাগ্রামের নোটিফিকেশনগুলো চাচ্ছেন নাকি চাচ্ছেন না। আমি টার্ন অন করে দিলাম, ঠিক আছে, নোটিফিকেশনগুলো আমি চাচ্ছি। এরপরে বলতেছে সাজেস্ট ফর ইউ, আমাকে কিছু ফ্রেন্ড আমাকে এখানে সাজেস্ট করতেছে, আপনি চাইলে এগুলোকে অ্যাড দিতে পারেন। অ্যাড বলতে আপনার এখানে ফ্লো, ফেসবুকে যেরকম আমরা অ্যাড ফ্রেন্ড করে থাকি, এই ইনস্টাগ্রামে সেটা হচ্ছে ফ্লো। আপনি ফ্লো দিলে সে আপনার বন্ধু হবে বা অ্যাড ফ্রেন্ডের জিনিসটা এখানে ইনস্টাগ্রামে ফ্লো দেওয়া হয়। তো আমরা এখানে জাস্ট একটা বা দুইটা যেমন ইনস্টাগ্রাম এটাকে আমি ফ্লো দিয়ে রাখলাম, এইভাবে আপনি জাস্ট একটা বা দুইটা ফ্লো দিতে পারি। দেন এই পাশে আমরা যদি একটু আসি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনস্টাগ্রাম, তারপরে লেখা আছে হোম, এরপরে সার্চ বার, তারপরে এক্সপ্লোর, রিল, মেসেজ, নোটিফিকেশন, তারপরে ক্রিয়েট প্রোফাইল। আমরা সরাসরি প্রোফাইল যেটা আছে জাস্ট এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই কিন্তু আমরা আমাদের প্রোফাইল যেটা দেখতে পাচ্ছেন সেই প্রোফাইলে কিন্তু আমরা চলে আসলাম। এই প্রোফাইলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফয়সাল আহমেদ ফ্যাশন হাউস। আমরা দিয়েছিলাম কি আমাদের নামটা হচ্ছে ইউজার নেম যেটা আমরা বলেছিলাম, আপনারা একটু খেয়াল করেন। ইউআরএল যেটা আমি বলেছিলাম সেই ইউআরএলে কিন্তু আমরা কোনো স্পেস দেইনি, সেই ইউআরএলটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং সবগুলাই ক্যাপিটাল সবগুলাই স্মল লেটারে লেখা হয়ে গেছে এবং তারা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এবং এখানে এটা হচ্ছে ইউআরএল, আর আমাদের যেটা নাম, যে নামটা আমরা ব্যবহার করেছিলাম এই যে ফয়সাল আহমেদ ফ্যাশন হাউস, নামটা কিন্তু আমাদের নিচে দেখাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের প্রোফাইল যেটা আছে সেটাকে এডিট করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো। দেন এই পাশে ভিউ অ্যাচিভ লেখা আছে, তারপরে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সেটিংস বা অপশনের আইকন। এই আইকনটা তো ক্লিক করলে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাবো। ওকে, সেগুলো আমরা বিস্তারিত একটু পরে দেখতেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট লেখা আছে, তারপরে এখানে সেভ, এখানে ট্যাগ এবং এখানে হচ্ছে শেয়ার ফটো, শেয়ার ইওর ফার্স্ট ফটো। আমাদের প্রথম যেটা কন্টেন্ট বা পিকচার বা ফটো যেটাকেই বলি আমরা, সেটা কিন্তু আমরা এখান থেকে শেয়ার করতে পারবো ক্লিক করে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার। এখানে আমাদের প্রোফাইলের যে পিকচারটা আছে সেটা আমরা এখানে সেট করব। এবং এইদিকে যদি আমরা একটু যদি আমরা এইদিকে খেয়াল করি, যেমন হোমে যদি আমি ক্লিক করি তাহলে হোমের ইন্টারফেসটা আমরা এইরকম দেখতে পাবো। এখানে টার্ন অন করেছিলাম, আমরা অন করে দিয়েছি। যেহেতু আমাদের একবারে প্রোফাইলটা নতুন তাই হোমের এখানে আমাদের তেমন কিছু আসতেছে না, জাস্ট আমাদের কিছু ফলোয়ার দিচ্ছে তারা যে আপনার এই বন্ধুগুলাকে অ্যাড করেন, এক্সপ্লোর করলে আমাদের এটা অটোমেটিকলি দেখাবে। দেন এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করে আমি এখানে যে জিনিসটা সার্চ করব সেই জিনিসটা কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিবে। ওকে, তারপরে এখানে লেখা আছে এক্সপ্লোর। এক্সপ্লোরে যখন আমি ক্লিক করেছি তখন কিন্তু আমার এটা এক্সপ্লোর মোডে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এক্সপ্লোর মোডে এখানে অনেক কিছু চলে আসে, ট্রেন্ডিং যেগুলা বা আমার যেগুলো ফ্রেন্ড রিলেটেড যেগুলা বা আমার যে ক্যাটাগরি, আমার ইনস্টাগ্রামের যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরির যে আমার যে এক্সপ্লোরের যে কিছু পোস্ট আমাকে এখানে কিন্তু তারা দেখাবে। ঠিক আছে, এগুলা যখন আমরা এক্সপ্লোরে ক্লিক করব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আমার যে ফ্রেন্ডগুলো আছে যেগুলোর প্রতি আমি ইন্টারেস্ট, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এখানে কিন্তু দেখাবে এক্সপ্লোরে। তারপরে হচ্ছে রিল, আমাদের যেমন ফেসবুকের রিল আছে সেই রকম হচ্ছে আমাদের ইনস্টাগ্রামও রিল আছে। এখানেও যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে রিলগুলো দেখতে পাবো বা রিলগুলো আমরা তৈরি করতে পাবো, বিভিন্ন রিল দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করছি রিলে ক্লিক করলে আমরা কিন্তু রিলগুলো দেখতে পাচ্ছি, যেটা আমরা ফেসবুকে রিল ব্যবহার করে থাকি সেই রিলগুলোও কিন্তু আমরা এই ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবো। এরপরে হচ্ছে মেসেজ, আমাদের মেসেঞ্জার অপশন যে এরকমটা আছে ফেসবুকে, ইনস্টাগ্রামের এটা হচ্ছে মেসেজ অপশন। আমরা এখান থেকে মেসেঞ্জারের যে কাজটা সেই কাজটা এখান থেকে আমরা করতে পারবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিফিকেশনের একটা আইকন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার সকল ধরনের নোটিফিকেশনগুলো আমি এখানে দেখতে পাবো। আমাদের এখানে প্লাস যে বাটনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ক্রিয়েট। আমি যখন কোনো কিছু আপলোড করতে যাব, নতুন কোনো কন্টেন্ট যদি আপলোড করতে যাই তাহলে এইখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে সিলেক্ট ফর কম্পিউটার, মানে আপনার মোবাইল যদি হয় বা মোবাইল চাবে, যেহেতু আমার এখানে কম্পিউটার থেকে আমি করতেছি তাই এখানে বলতেছি সিলেক্ট ফর কম্পিউটার। যখন আমি এখানে ক্লিক করব তখন আমার ফরম্যাটগুলো চাবে যে আমি কোন জিনিসটা এখানে আপলোড করতে চাচ্ছি, সেই জিনিসটা সিলেক্ট করে আমি কিন্তু এখান থেকে আপলোড করতে পারবো, যেটাকে আমরা ফেসবুকে পোস্ট বলে থাকি। সেক্ষেত্রে এটা এখানে আমরা এইভাবে আপলোড করতে পারবো। বা ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে গিয়ে ক্লিক করলে এই জিনিসটা
করতে পারবো। এখানে থ্রি ডটের একটা মোর অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা সেটিংস পাবো, তারপরে এখান থেকে ইওর অ্যাক্টিভিটিটা আমি পাবো, সেভ পাবো। সেভের যে জিনিসগুলো আমার পছন্দ সেগুলো যদি আমি সেভ করে রেখে দিই, সেই কন্টেন্টটার পাশে একটা বাটন থাকবে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করলে এই সেভে আসলে আমার যে জিনিসগুলো সেভ করা আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সুইচ এখানে লেখা আছে, সুইচ মানে আমরা যদি এটা দেখি, আমরা সুইচে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডার্ক মোড এবং লাইট মোড দুইটা অপশন আছে। এটা হচ্ছে লাইট মোড এবং এটা হচ্ছে ডার্ক মোড। যেহেতু সুইচের এখানে আমার কাছে কিন্তু ডার্ক মোডটাই ভালো লাগে, আপনাদের কার কাছে কোনটা জানি না, আমার কাছে ডার্ক মোডটাই অনেক ভালো লাগে, তো আমি ডার্ক মোডেই রাখি। এভাবে চাইলে আপনি ডার্ক মোড অথবা লাইট মোডে রাখতে পারবেন। আপনারা এখান থেকে লগ আউট করতে পারবেন বা সুইচ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আপনি আরও একাধিক কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে। ওকে, আর লগ আউট যেটা আছে সেই লগ আউটে ক্লিক করলে আমাদের এটা কিন্তু লগ আউট হয়ে যাবে। সো বন্ধুরা, এখন আমরা চলে আসবো আমাদের প্রোফাইলে। আমরা প্রোফাইলে আসার পরে এখানে কিছু কাস্টমাইজেশনের ব্যাপার আছে, সেই জিনিসগুলো আমরা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। এখন এখানে প্রোফাইলে আসার পরে আমাদের কিছু কাস্টমাইজেশনের ব্যাপার আছে, সেই জিনিসগুলো এখন আমি আপনাদের সামনে শেয়ার। তো শুরুতেই যে অপশনটা আছে সেটা হচ্ছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে যখন আমরা ক্লিক করব, এডিট প্রোফাইলে ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে মেটার যে একটা অপশন আছে সেই মেটার অপশনটা আমরা পেয়ে গেছি। আমি আগে বলেছিলাম এটা মেটার একটা সাইট। মেটা কিন্তু এখন ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাই একসঙ্গে কানেক্ট করে দিয়েছে। এই দুইটাকে আমরা একসঙ্গে কানেক্ট করে বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেস করে থাকেন তাদের জন্য খুবই একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। তাছাড়া আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি কোনো প্রফেশনাল ব্যক্তি হয়ে থাকেন তার জন্য ইনস্টাগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং এই ইনস্টাগ্রামে প্রায় প্রতিদিনই 1.5 মিলিয়নের মতন ইউজার থাকে। এখন এখান থেকে যেটা আমরা করব, এখানে দেখতে পাচ্ছেন যে মেটার আমাদের এখানে দেখছেন নাও ইন অ্যাকাউন্ট ক্রিয়েট, এখান থেকে আমাদেরকে মেটার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলতেছে। অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, অ্যাড প্রিফারেন্স অ্যান্ড পেমেন্ট, এগুলো কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারবো। তো এটা আমরা পরে দেখবো, একটু আমরা স্কিপ করি। এটা স্কিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো আমাদেরকে এডিট করতে হবে সেটা এডিট প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ প্রোফাইল ফটো। এখান থেকে আপনার প্রোফাইলের যে পিকচারটা আছে সেটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল পিকচার সেই পিকচারটা কিন্তু আপনি এখান থেকে সেট করে দিবেন। তো আমি এখান থেকে যে লোগোটা রাখবো সেটা হচ্ছে আমরা এই লোগোটা রাখতে চাচ্ছি। এখানে আমরা এই লোগোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই লোগোটা কিন্তু এখানে সেভ করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে লোগোটা হয় সেই লোগোটা কিন্তু এখানে রেখে দেবেন। তো আমি এখানে এই লোগোটা সিলেক্ট করে দিলাম। ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ইউআরএল কিন্তু এখানে দিয়ে দিবেন। দেন আপনার হচ্ছে বায়োডাটা যেটা, সেই বায়োডাটাটা এখানে সেট করে দিবেন। তো আমি এখন বায়োডাটাটা এখানে আছে সম্ভবত মোটামুটি 1-2 লাইনের আছে, আমি জাস্ট এটা 1 লাইনের আছে, আমি এটা দিয়ে আপনাদেরকে জাস্ট বোঝানোর ক্ষেত্রে দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার বায়োডাটাটা দিয়ে দিবেন যে আপনি কি করেন বা আপনার সম্বন্ধে 150 ক্যারেক্টারের একটা বায়োডাটা সুন্দরভাবে এখানে লিখে দিতে পারবেন। জেন্ডার এখানে লেখা আছে পারফেক্টলি নোট সেট, আমি এখানে মেল করে দিয়ে দিলাম, মেল। হ্যাঁ, আপনি জেন্ডার যেটা হয় সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন। আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। এইখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস দিয়ে দিলাম। এখানে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিতে হবে, এবং আমার যেহেতু আপাতত ওয়েবসাইট নাই তাই আমি এটা দিচ্ছি না, আমি বায়োডাটাটা দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে জেন্ডার যেটা এটা সিলেক্ট করে দিলাম। তারপরে শো অ্যাকাউন্ট সাজেস্ট অন প্রোফাইল, হ্যাঁ আপনার প্রোফাইলে কি এই জিনিসগুলা শো করবে কিনা। আচ্ছা, আমি এখানে টিক মার্কটা দেওয়াই থাকলো, আমি সাবমিটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে এটা হচ্ছে প্রোফাইল সেভ, আমাদের এখানে সেভ হয়ে গেছে। তারপরে দেখতে পারেন অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, তারপরে ইমেল নোটিফিকেশন, পিএস নোটিফিকেশন, হোয়াট ইউ সি, এই জিনিসগুলো আছে। তারপরে একবারে সবার নিচে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেই জিনিসটাতে আমাদের একটু কাজ আছে, যেমন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এটা কিন্তু আমাদের এখন জেনারেল অ্যাকাউন্ট আছে, এটাকে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট করব। প্রফেশনাল অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আছে এটাতে আমরা একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে হবে কি আমাদের এই অ্যাকাউন্টটাই সুইচ হয়ে প্রফেশনালে চলে আসবে। দেখেন এখানে আপনি কি ক্রিয়েটর নাকি বিজনেস, আপনার যেটা ক্যাটাগরি আপনি সেই জিনিসটা নিয়ে নেবেন। যেহেতু আমার ক্লায়েন্টের এখানে বিজনেস, সেক্ষেত্রে আমি বিজনেসটা সিলেক্ট করে দিব। বিজনেসটা সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট যে অপশনটা আছে সেটা নেক্সটে আপনি ক্লিক করে দিবেন। আপনি যদি ক্রিয়েটর হয়ে থাকেন, কন্টেন্ট ক্রিয়েটর, বা আপনি যদি সোশ্যাল মিডিয়ার কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি আর্টিস্ট হতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বেস্ট অফ পাবলিক ফিগার। আপনি যদি পাবলিক ফিগার হয়ে থাকে তাহলে আপনি ক্রিয়েটর হিসেবে দিতে পারেন। কন্টেন্ট প্রোডাক্ট, যেহেতু আমার ক্লায়েন্ট চেয়েছিল যে বিজনেস, সেক্ষেত্রে আমি বিজনেসটা সিলেক্ট করে দিয়েছি। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস, এখানে কি বলছে লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার, রিচ ইউর কাস্টমার,
কাস্টমার্স গেট নিউ কাস্টম অপশন। ওকে, এই কয়টা থাকবে। আবারও আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে কিছু জিনিস বলেছে, শো ক্যাটাগরি অন প্রোফাইল। আপনার প্রোফাইলটা কি ক্যাটাগরি, ঠিক আছে, প্রোডাক্ট এন্ড সার্ভিস। আর হ্যাঁ, আমারটা হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস। তো এখানে আমি শপিং এন্ড রিটেল দিতে পারি। এটা আমি হচ্ছে শপিং এন্ড রিটেল এটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখি আর কয়েকটা দেওয়া যায় কিনা, নাকি একটাই দেওয়া যাবে। তো আমারটা হচ্ছে শপিং এন্ড রিটেল। হ্যাঁ, আমি শপিং এন্ড রিটেল দিলাম। আপনার যেটা হয়, আপনি পার্সোনাল যদি হয়ে থাকেন কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে পার্সোনাল ব্লগ দিয়ে দিতে পারেন। আর্ট হতে পারলে আর্ট দিতে পারেন, বা প্রোডাক্ট আর সার্ভিস যদি হয়ে থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন। আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ওকে, ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে থেকে কিন্তু একটা ফোন নাম্বার চাচ্ছে। এখান থেকে আপনি দেখতে পারেন রিভিউ ইউর কন্ট্যাক্ট ইনফো, আপনার কন্ট্যাক্ট ইনফো যেটা আছে সেই ইনফোটা এখানে চাচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে যে আপনার যে কন্ট্যাক্ট ইনফোটা সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন আপনার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে, আপনার অ্যাড্রেস চাচ্ছে, তারপরে আপনার মেইল আইডি চাচ্ছে। তো আমার এখানে ক্লায়েন্টের যেগুলো ছিল আমি সেগুলোই দিয়ে দিচ্ছি। এখানে কি কি চাইছে দেখি। আমাদের এখানে মেইল আইডি চাইছে, তো মেইল আইডি কন্ট্যাক্ট, এই মেইল আইডিটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। জাস্ট আমরা মেইল আইডি যেটা হয় সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে চাচ্ছে ফোন নাম্বার, আমি তার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা এখান থেকে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেসটাও আমি এখানে ওনার দিয়ে দিই। এই যে অ্যাড্রেসটা, আমি জাস্ট অ্যাড্রেসটা ওনার এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সিটিটা হচ্ছে ঢাকা 1341 এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি ওনার যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন। এখানে আপনার যে ইনফরমেশন আছে, এখানে মেইল আইডিটা দিতে হবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, আপনার লোকেশনটা দিবেন, সিটি দিবেন এবং জিপ কোড যেটা আছে সেই জিপ কোডটা দিয়ে দিবেন। জিপ কোড যদি না পান আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন, আপনার এরিয়ার নাম লিখে জিপ কোড লিখবেন, তাহলে কিন্তু আপনার সেই জিপ কোডটা কিন্তু আপনাকে দেখিয়ে দিবেন। এটা করে নেওয়ার পরে আপনি সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওকে, এটা আমরা দিয়ে দেওয়ার পর আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পরে ইওর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি, আমাদের এটা রেডি বলতেছে। আমরা জাস্ট এখানে ডানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমরা যেটা করেছিলাম যে আমাদের অ্যাকাউন্টটা সুইচ টু প্রফেশনালে কিন্তু আমরা নিয়ে এসেছি, সুইচ টু প্রফেশনাল মোড। সো বন্ধুরা, এখানে আরো অনেক কিছু সেটিংস আছে। যেমন আমরা এখানে প্রোফাইলে যখন আমরা আসবো, এই যে প্রোফাইলে আসার পরে এখানে আমাদের আরো কয়েকটা সেটিংস আছে। এই যে পোস্ট, সেভ, ট্যাগেড এবং এখানে কিছু কিছু আইকন আছে যে জিনিসগুলো আমি যদি একটু আমার এই ইনস্টাগ্রামটা থেকে আপনাদেরকে দেখাই। দেখেন, আমি যদি আমার এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার এইটার প্রোফাইলে যখন আমরা আসবো, দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটার প্রোফাইলে যখন আমি একটু ক্লিক করব, দেখতে পাচ্ছেন এই যে এখানে, আচ্ছা এখানে ক্লিক করি। এখানে যখন দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা প্রোফাইলটা যেটা আছে, এই প্রোফাইলটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে কিছু লেখা আছে। যেমন এই যে জিনিসগুলা, এই লেখাগুলো আমরা কিভাবে সেট করব। তারপরে এই যে হাইলাইট বাটনগুলো এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু হাইলাইট বাটন বলে। এই হাইলাইট বাটনগুলো আমরা কিভাবে সেট করব, এইটারও কিন্তু অপশন আছে। তবে আজকের এই ভিডিওটা আমি আর লং করতেছি না, এটা অনেক লং হয়ে গেছে। বাকি কথা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা এই জিনিসগুলো দেখবো যে হাইলাইট বাটন কিভাবে সেট করতে পারি, এবং আমার এই যে ডিটেলস যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা কিভাবে সেট করতে পারি, এবং আদার্স কিছু কাস্টমাইজেশন আছে, থিমের যে বিষয়টা আছে সেই থিমটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং কোন টপিকের উপর আপনারা ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।